16th সেঞ্চুরিতে পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা যখন ভারতে আসেন, প্রথম পা রেখেছিলেন এই ম্যাঙ্গলোরে। কালে কালে নিয়ন্ত্রণ নেয় ইউরোপীয়রা। এটা ভারতের পশ্চিম উপকূল, পাশেই পশ্চিমঘাট পর্বতমালা। ব্যাঙ্গালোর ছাড়াও এই ম্যাঙ্গলোর শহরেই রয়েছে নিজস্ব এয়ারপোর্ট, আর দূরপাল্লার সমস্ত ট্রেনও ম্যাঙ্গলোর স্টেশন হয়েই যায়। কর্ণাটক যখন এসেই পড়েছেন, ম্যাঙ্গলোরে 2 দিন থেকেই যান, ভালো লাগবে। ম্যাঙ্গলোরে থাকার কথা উঠলেই এক বাক্যে বলবো ম্যাঙ্গলোর বাস স্ট্যান্ডে। আর ভালো খাবারের দোকানগুলো এ তল্লাটেই বেশি। আশপাশটা ঘুরে দেখতে হলে 1000 থেকে 1200 বাজেট নিয়ে একটা অটোতে চেপে পড়ুন। আর আমরা এই তো বাস স্ট্যান্ডের কাছেই লাগুন রেসিডেন্সিতে আছি। কথা বলবো ওনার ওনারের সাথে। हमारा होटल में एसी रूम है, 24 आवर्स हीटर है, गीज़र, गर्म पानी और रूम सर्विस है। যেটা উনি কিছুটা বললেন না, খুব অমায়িক মানুষ। আমি বলে দিই, আমরা কালকে এখানে আসার পর প্রথম যেটা লাগে, একটা রুমে থাকার জন্য স্পেস লাগে, আলো বাতাস ঠিকমতো আসুক সেই রকম রুম লাগে। এক্স্যাক্টলি ওই রকম আমরা কালকে, জানেনই তো কী ঘটনা ঘটেছিল, পুরো মানে এক্সস্ট হয়ে গেছিলাম। রুমে এসে না শান্তি পেয়েছি। আমরা ব্রেকফাস্টে আজকে খাচ্ছি মাইসোর মশালা ধোসা, আর আমার জন্য আসছে অনিয়ন ধোসা। আমরা সবসময় চেষ্টা করি দুজনে দুরকম জিনিস খেতে। তার কারণ হলো দুটো স্বাদ আপনাদের বলার জন্য, যাতে যারা খাবেন তাদের সুবিধে হয়। আমার হাত ধুয়ে আস্তে আস্তেই আমার অনিয়ন ধোসাটাও চলে এসেছে। এবার একটা জিনিস বলি, আমি ভেবেছিলাম এটা মাখন, মানে বাটার। এটা কিন্তু বাটার না, এটা না ননি যেটাকে আমরা বলি, সেইটা অল্প একটু ওপর দিয়ে দেয়। আমি ছুঁয়ে দেখলাম তেমনটাই। আর এইদিকে অনিয়ন ধোসা, সাথে দিয়েছে আলু সেদ্ধ। আজকেই না আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে মাখা, এই যে পোড়া লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা, আর অবভিয়াসলি যেরকম ওরা দেয় কারি পাতা, সব জায়গায় কারি পাতা, জিরে রয়েছে, সাদা জিরে। এই যে সাদা জিরে, এইরকম আলু সেদ্ধ তো খাইনি। আর তার সাথে নারকেলের চাটনি, আর ওই যে যেরকমটা বললাম এখানেও দিয়েছে ওই দুধের ননি টাইপের। আচ্ছা, আমি একটু খুলে দেখাই, যদিও এটা সুরজিতের ধোসা। আমি একটু এর মধ্যে ওই যে আলু সেদ্ধটা আমাকে দিয়েছে না, ওটাই ভেতরে দেওয়া। আর লাল কালারের এই একটা বোধহয় লঙ্কার চাটনি হবে। লঙ্কার একটা চাটনি টাইপের চারিদিকে দিয়ে, মাঝখানে আলু সেদ্ধ দেওয়া, কিন্তু ওটা রান্না করা আলু নয়। চলে যাবো ওই ধোসাটার দিকে, অনিয়ন ধোসা। এটা দেখে না ধোসার থেকেও না আমার কেন যেন মাঝে গোলা রুটি করে দেয়, ওরকম একটা ফিলিং আছে। যাই দেখি কী আছে ভেতরে। অনিয়ন আছে, কারি পাতা, সাদা জিরে, এই যে সাদা জিরে, পেঁয়াজ, কারি পাতা, লঙ্কা থাকলেও থাকতে পারে, হ্যাঁ আছে, দেখতে পাচ্ছি 2-1 জায়গা। আবার এই ইয়েটা কিন্তু বেশ ঠিক, বেশ ভালো খেতে। সিমিলার বললে সত্যি সত্যি গোলা রুটি টাইপের, পুরোপুরি না টাইপের, প্রচুর পেঁয়াজ দেওয়া, আর এটা একটু ঠিক। আমাদের ব্রেকফাস্ট শেষ, ধোসা খাওয়া শেষ, আর এখন গরম গরম কফি খাচ্ছি। যেটা বলার জন্য আরও একবার সকলের সাথে কথা বলছি, সেটা হলো ধোসাগুলো কিন্তু 50 রুপিস করেছিল, তাই না? ধোসা 50 রুপিস, চা হাফ নিলে 10 টাকা, ফুল চা 15 টাকা, আর কফি 20 টাকা। তাহলে কফি শেষ করি, আর চলুন নেক্সট কোথায় ঘুরতে যাই দেখি। রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকায় আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলের একটা মন্দির, খুব ভালো লাগবে আপনাদের, গোকর্ণা নাথেশ্বর টেম্পল। সেদিক থেকে বলতে গেলে এই মন্দিরের বয়স অতটা বেশি নয়, মাত্র 113 বছর আগে নির্মাণ। গোকর্ণা নাথ হলেন শিবের আর এক নাম।
হিন্দু ব্রাহ্মণদের মধ্যে বল্লভ সম্প্রদায় এই মন্দিরের পুজোর দায়িত্বে আছেন। বলে রাখি, এই বল্লভ সম্প্রদায়ের একসময় অন্য কোনো মন্দিরে প্রবেশ করার অধিকার ছিল না। মন্দির চত্বরের মধ্যে শিবের মূল মন্দির ছাড়াও বেশ কিছু ছোট ছোট মন্দির আছে। क्या बोल रहे थे, कितने साल पुराना है? ये 200 साल के पुराने हैं। 200 সাল পুরানো। আচ্ছা, 200 বছর পুরনো একটা মন্দিরে আমরা এখন যাব। বালাজি মন্দির। মন্দিরের নির্মাণকাল সপ্তদশ শতক। সেই অর্থে ম্যাঙ্গলোরে কোনো বালাজি মন্দির কিন্তু নেই। তবে ভেঙ্কটেশ্বরা মন্দিরকেই স্থানীয়রা বালাজি মন্দির বলেন। অধিষ্ঠিত মহাবিষ্ণু, যার স্থানীয় নাম ভেঙ্কটরমন। পুজোর দায়িত্বে আছেন গৌড়ীয় সারস্বত ব্রাহ্মণ সম্প্রদায়। বিষ্ণুর পাশাপাশি পুজো পাচ্ছেন গরুর, হনুমান, নাগ দেবতা ইত্যাদি। আরো একটা বিশেষ কথা, এ শহরের সমস্ত মন্দির বেলা 1টা থেকে বিকেল 4টে অবধি বন্ধ রাখা হয়। আর এখানে রথযাত্রা হয় একদম অন্যরকম নিয়মে। এখানে হোলির আগে হয়, যেমন 15 থেকে 19 থেকে 25 তারিখ হয়ে গেল রথযাত্রা। এখানে পেছনের রথ দেখছি, দেখাবো। ষড়ভু মহাগণপতি মন্দির। প্রায় 800 বছর আগের কথা। বলা হয় মহারাজ বীরবাহুর হাতে ভুল করে একটি গরু তীর বিদ্ধ হয়ে মারা যায়, যার প্রায়শ্চিত্ত করার জন্য এই মন্দিরের নির্মাণ। প্রায়শ্চিত্ত করার বিধান দেওয়া হয়েছিল যে একটি শিবলিঙ্গ স্থাপন করে মহারাজকে রোজ তার পুজো করতে হবে। এই শিবের নাম দেওয়া হয় সর্বেশ্বর, যে কারণে জায়গার নাম হয়ে যায় ষড়ভু তথা ষড়ভু গণপতি মন্দির। এখানে শিবের পাশাপাশি গণেশও পূজিত হচ্ছেন। মংলা দেবী মন্দির। নবম শতকে মহারাজ কুন্দবর্মন এই মন্দিরের নির্মাণ করেন। অন্তত গবেষণা তো তাই বলছে, কিন্তু লোকবিশ্বাস হলো পরশুরাম এই মন্দিরের নির্মাণ করেন। মা পার্বতী এখানে পূজিতা। মন্দিরের বেশিরভাগটাই কাঠ দ্বারা নির্মিত। এখন আমরা যেখানে রয়েছি এই মন্দিরটার নাম হলো মংলা দেবী টেম্পল। আর শহর ম্যাঙ্গালুরু বা ম্যাঙ্গলোর এই মংলা দেবী টেম্পলের নামেই কিন্তু হয়েছে। এখানকার প্রায় সমস্ত মন্দিরেই নাগ দেবতাকে পুজো পেতে দেখা যায়, কারণ তিনি ধর্মস্থানকে সুরক্ষিত রাখবেন, এটাই বিশ্বাস। ম্যাঙ্গলোরের আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তার নাম কদ্রি শ্রী মঞ্জুনাথ টেম্পল। দক্ষিণ ভারতে, বিশেষ করে কর্ণাটকে, মঞ্জুনাথ হলো শিবের আর এক নাম। মনে করা হয় ম্যাঙ্গলোরের সবচেয়ে প্রাচীন শিব মন্দির এটি। এখানে একটি পরিশ্রুত জলের স্রোত আছে। বিশ্বাস করা হয় সরাসরি ভাগীরথী থেকে এই জল আসছে। একে গোমুখ বলা হয়। যাই হোক, পঞ্চধাতুতে তৈরি শ্রী মঞ্জুনাথের মূর্তিটিও দেখার মতো। এছাড়াও মকর সংক্রান্তির সময় অনুষ্ঠিত হয় রথ উৎসব। পুজোর দায়িত্বে আছেন শ্রীবল্লী মাধব সম্প্রদায়। এই চত্বরে শৈব ধর্মের প্রচলন হওয়ার আগে
বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল, যে কারণে মন্দিরের ভেতরে ভগবান বুদ্ধের 3 মাথা ও 6 বাহুযুক্ত ব্রোঞ্জের মূর্তি আছে। মন্দিরের প্রসঙ্গ ছেড়ে যদি সি বিচের দিকে এগোই, ম্যাঙ্গলোরে প্রায় 1 ডজন সি বিচ রয়েছে, যেমন মট্টু বিচ, তন্নিরভাবি বিচ, উল্লাল বিচ, পানাম্বুর বিচ, সোমেশ্বর বিচ, সুরতকাল বিচ ইত্যাদি ইত্যাদি। এবং এর প্রতিটাতে স্বচ্ছ নীল জল। দিনভর ভ্রমণের ফাঁকে ফাঁকে এই বিচগুলিও আপনার মন ভালো করে দেবে। আমি একটা স্টারফিশ পেয়েছি, কিন্তু বেচারা মরে গেছে। আমরা যে হোটেলটাতে ম্যাঙ্গলোরে আছি না, তার ঠিক অপোজিটে একটা হোটেল দেখেছিলাম কালকেই। হোটেল না, রেস্টুরেন্টই বলা চলে। তো কুচকাচ দুপুরবেলা তেমন কিছু খাওয়া হয়নি, সন্ধ্যেবেলায় কুচকাচ খিদে পেয়েছে। আর চিকেন ফ্যান্টাসি দোকানটার নাম। একটা কম্বো অর্ডার দিয়েছিলাম 210 টাকায়। মানে এত কিছু দেখে এখন তো মনে হচ্ছে আমাদের রাতের খাওয়ারও অর্ডার করতে হবে না। সঙ্গে চপসি দিয়েছে, চিকেন স্যুপটা অসম জাস্ট। চিকেন চাউমিন ওরা এখনো খাইনি, খাবো। আর 2টো কাবাব মাত্র 210 টাকায়। মাত্র কথাটা বলতে পারতে হলো, খাবারটা হিউজ, এটা একদম মানে ফুল ছিল। আমি এটা বলতে ভুল করেছি, সেটা হলো এটা কিন্তু চিকেন স্যুপ নয়, এগ দেওয়া আছে, ডিম বিভিন্ন রকম মশলা, একদম স্পাইসি করে বানানো। যাবো চাউমিনে। চিকেন কিন্তু অনেক দিয়েছে, দেখুন, বাঁধাকপি, চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ আর একটু মোটা ধরনের নুডলস। আর গিয়ে যাবো কাবাবে। এটা বেশ ভালো, তবে বোনলেস দেয়নি, বোন আছে, এটা দেখতেই পাচ্ছেন, ভালো। ম্যাঙ্গলোরে একসময় একের পর এক পর্তুগিজ, ডাচ ও ব্রিটিশরা পাড়ি জমায় এবং সুযোগ বুঝে হিন্দুদের মধ্যে ধর্মান্তরণের জোয়ার আসে। ফলস্বরূপ আজ ম্যাঙ্গলোরের 13% হলো খ্রিস্টান। এদের কেউ ক্যাথলিক, কেউ বা প্রোটেস্ট্যান্ট। আবার ক্যাথলিকদের মধ্যেও ভাগ রয়েছে, ম্যাঙ্গলোরিয়ান ক্যাথলিক, মালাইলি ক্যাথলিক। যে কারণে ম্যাঙ্গলোর শহরে অ্যালোয়সিস চার্চ, মিলাগ্রাস চার্চ বা রোজারিও চার্চের মতো এক গুচ্ছ গির্জা দেখতে পাওয়া যায়। তবে এদের প্রভাবে রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে, একথা সবাই স্বীকার করে। বর্তমানে আমরা রয়েছি ম্যাঙ্গলোরের মিলাগ্রাস চার্চে। মন্দির যেখানে অনেক, সেখানে চার্চও কিন্তু খুব একটা কম নয়। চলুন দেখি কেমন। এটা এই যে ভেতরে ডিম দেওয়া, পেঁয়াজ দেওয়া, টমেটো দেওয়া দেখতে পাচ্ছেন, ডিম সেদ্ধ দেওয়া, একদম গোল। এটা কিন্তু দোকানের মালিক যিনি আছেন উনি বললেন এগ রোল। যদিও রোল পাচ্ছি না, তবে আমার ভার্সনে এগ গোল, কিন্তু খেতে খুব ভালো। ব্যাঙ্গলোর বা মাইসোর শহরের মতো যত্রতত্র না হলেও ম্যাঙ্গলোরের গুটি কতক জায়গাতে এখনো টিপু সুলতানের স্মৃতি জড়িয়ে আছে। 1784 দিকে এখানে তিনি একটি নজর মিনার বা ওয়াচ টাওয়ার বানান, যার কাজ ছিল এটা দেখা যাতে ব্রিটিশ যুদ্ধজাহাজগুলি ভারতে ঢুকতে না পারে। ওয়াচ টাওয়ারটির মাথায় সে সময় রাখা ছিল কামান, যার চিহ্ন এখনো রয়েছে। এর নাম সুলতান ব্যাটারি।
শোনা যায় এই ওয়াচ টাওয়ারটির নিচে একটি গুদাম ঘর আছে, যেখানে একসময় বারুদ জমা রাখা হতো। এখান থেকে একটা সুড়ঙ্গ চলে যায় সোজা মাইসোরে। সেই দরজা এখন বন্ধ করা। এই সুলতান ব্যাটারি থেকেই 10 টাকা দিয়ে চলে যাওয়া যায় ওপারে তন্নির ভ্যালি বিচ। কপাল গুনে তখন শেষ বিকেল। আজ সমুদ্রে সূর্যাস্ত দেখব। আজকের ভিডিও এখানে শেষ করছি, কাল বাড়ি ফিরছি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে।